हेलो 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 बौद्ध गुण अनंत धम्म गुण अनंत संग गुण अनंत हेलो आचार्य गुण अनंत पंचगुण अहं बंदने सापदा आज पश्चिम दिनाजपुरी बांग्लादेश बुद्धिस्ट फाउंडेशনের ट्रास्टी प्राक्तन प्रचार और प्रकाशना सम्पादक এবং আমাদের আপনাদের সকলেরই সাবেক ইউপি চেয়ারম্যান দানশীল ব্যক্তিত্ব বাবু সুকুমার বড়ুয়ার সহধর্মিণী শ্রীমতী জয়ন্তী বড়ুয়ার প্রয়াণে আমাদের শ্রদ্ধাঞ্জলি ও কীর্তন অর্পণ। তো বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের এই শুভাকাঙ্ক্ষী লিটন দাদাকে, শিক্ষক লিটন দাদাকে এবং যারা हेलो সকলের সহযোগিতায় আজকে এখানে যে আসতে পেরেছি তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা বোধ। धर्म संग बोलो बोलो जय जय बुद्ध प्रेमानंदे भक्तबिंदु मधुर कंठे ओ धर्म संग बोलो जय जय बुद्ध प्रेमानंदे आनंदे একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বুদ্ধ
কুণ্ডলিকা সর্বকং করুণাস্পদা সমন্তাং বক্ত্রং শাস্ত্রং শক্য সিংহং নমঃ। ও হে বুদ্ধ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে শত শত প্রণাম জানাই তোমার শ্রী চরণে। নমো তস্য ভগবতো অরহতো সম্যক সম্বুদ্ধ পদে করি নমস্কার। নমো তস্য ভগবতো অরহতো সম্যক সম্বুদ্ধ পদে করি নমস্কার। সম্বোধ পদে হরি নমস্কার। পদে হরি নমস্কার। বল তুই আমি কাছিয়ামি দয়াল বুঝে চরণ ধরি। বল তুই আমি দয়াল বুঝে চরণ ধরি। বল তুই আমি কাছিয়ামি দয়াল বুঝে চরণ ধরি। বল তুই আমি দয়াল বুঝে চরণ ধরি। আমি চরণে করে ডাকি তোমারে। আমি চরণ করে ডাকি তোমারে। আমি চরণ করে ডাকি তোমারে। আমি চরণ করে ডাকি তোমারে। সমস্ত সম্ভূত হরি নমস্কার। বল তুই আমি কাছিয়ামি দয়াল বুঝে চরণ ধরি। বল তুই আমি কাছিয়ামি দয়াল বুঝে চরণ ধরি। আমি শরণ করে ডাকি তোমারে। শরণ করে ডাকি তোমারে।
buddhang dhammang sanghang bondami tirotanayo sapadamang nami buddhang dhammang sanghang bondami tirotanayo sapadamang nami buddhang saranang gacchami dhammang saranang gacchami sanghang saranang gacchami bolo buddhang saranang gacchami dhammang saranang gacchami sanghang saranang gacchami buddhang dhammang sanghang bondami tirotanayo sapadamang nami buddhang saranang gacchami dhammang saranang gacchami sanghang saranang bolo buddhang saranang gacchami dhammang saranang gacchami sanghang saranang gacchami তুমি যে জ্ঞানী 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 তুমি যে কপিলার Sabudo Oditasa Sabudo Sabudo Oditasa Sabudo Echa Dhamma Oditasa Echa Dhamma Yonagato Echa Dhamma Oditasa Echa Dhamma Yonagato Echa Sangha Oditasa Echa Sangha Yonagato Echa Sangha Oditasa Echa Sangha Yonagato Pachupanna Sae Buddho Pachupanna Sae Buddho Buddha Pade Namami Buddhang Saranang Dhammang Saranang Sanghang Saranang Gacchami Buddhang Saranang Dhammang Saranang Sanghang Saranang Gacchami Pachupanna Sae Dhamma Dhamma Pade Namami Pachupanna Sae Dhamma Dhamma Pade Namami Pachupanna Sae Sangha Sangha 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 Pade Namami এবার বুদ্ধং ধাম্মং সংঘং বন্দামি তীরতনায় সাপদাবন্দামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বলো বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং gacchami sangha
Sangam Saranagachami Sangam Saranagachami দয়াল সহে প্রথম শ্রীমায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা দয়াল সহে প্রথম শ্রীমায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা ও দয়াল সহে গৌতম শ্রীমায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা দয়াল সহে গৌতম হৃদয় রাজ্যের রাজা আমি পুজিব চরণ এ আখির জন রাখিব হৃদয় মাঝে পুজিব চরণ এ আখির জন রাখিব হৃদয় মাঝে আমার হৃদয় মন্দিরে পুজিব তোমারে ভক্তিতে করিব পূজা আমার হৃদয় বুঝিব তোমারে ভক্তিতে করিব পূজা দয়াল কি আছে আমার পূজার প্রচার কি দিয়ে পুজিব বল দয়াল কি আছে আমার কথার আমার যা কিছু সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল আমার যা কিছু সম্বল নয়নের জল তাও তো শুকায়া গেল দয়াল নয়ন ভারি আমার শুকায়ে গেল ভারি আমার শুকায়ে গেল দয়াল নয়ন ভারি আমার শুকায়ে গেল ভারি আমার শুকায়ে গেল পুজিবার নাই সম্বল নয়ন ভারি আমার শুকায়ে গেল নাই সম্বল নয়ন শুকায়ে গেল কোথায় আছো দয়ালের পথ নয়ন ভারি আমার শুকায়ে গেল কোথায় আছো দয়ালের পথ নয়ন ভারি আমার শুকায়ে গেল কৃপা করে আসো প্রভু নয়ন ভারি আমার শুকায়ে গেল কৃপা করে আসো প্রভু নয়ন ভারি আমার শুকায়ে গেল বহু দিনে আশায় আমার নয়ন ভারি আমার শুকায়ে গেল বহু দিনে আশায় আমার নয়ন ভারি আমার শুকায়ে গেল আর পাবো নাই আমি মানব জন আর পাবো নাই আমি মানব জন আমি নাহি জানি সাধন ভজন আর পাবো না দয়াল মানব জন নাহি জানি সাধন ভজন
এবার আসলে নন্দ হবে আসিলে আর নন্দ হবে দয়াল আসলে নন্দ হবে আসিলে আর নন্দ হবে ও সোনানন্দ উদয় হবে দয়াল আসলে নন্দ হবে উদয় হবে আসিলে আর নন্দ নিরানন্দ উড়ে যাবে দয়াল আসলে নন্দ হবে উড়ে যাবে দয়াল আসিলে আর নন্দ হবে মৃদঙ্গ মন্দির আর ধ্বনি যত প্রবাজনা 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 আমার বুদ্ধের কৃপা না হইলে বাজে না বাজে না আরে বুদ্ধের কৃপা না হইলে বাজে না বাজে না ও যন্ত্র যদি পরে তাকে লোক জনার মাঝে যন্ত্র যদি পরে থাকে লোক জনার মাঝে আবার যান্ত্রিক কবি হনে যন্ত্র বাজে কেমন করি কবি হনে যন্ত্র বাজে কেমন করি দয়াল আমি হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী ওরে আমি হলাম দেহে যন্ত্র তুমি যন্ত্রধারী আমার মন্দিরে উদয় হয় যেত বলবি হারি মন্দির উদয় হয় যত বন্দির ও হারমোনিয়াম মৃদঙ্গ আরো আছে গুরি ওরে হারমোনিয়াম মৃদঙ্গ আরো আছে গুরি ও তোমার কৃপা না হইলে যেত বলবি হারি তোমার কৃপা না হইলে যত বন্দির হারি আবার কাই আরো কামিনী রে সাজাইলে সাজে ওরে কায়ার কামিনী রে সাজাইলে সাজে আমার মৃদঙ্গ মন্দির আর বাক্য কেমন করে বাজে ওরে মৃদঙ্গ মন্দির আর বাত কেমন কবে বাজে দয়াল আকাশে তারা সুন্দর আরো সুন্দর তুমি ওরে আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আমার মন্দিরে উদয় হোকাই কোথারি আরে মন্দিরে উদয় হয় যত বন্দির হারি দয়াল চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ওরে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ও পাতালের বাসুকি নাচে তোমার প্রেমে সারা ওরে পাতালের বাসুকি নাচে তোমার প্রেমে তারা ও বুদ্ধির নামে আকাশেতে মেঘমালা বাসে ওরে বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা বাছে ও বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে ওরে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য ওঠে ও বুদ্ধের নামে বাগানেতে পুষ্প ফুল ফুটে ওরে বুদ্ধের নামে বাগানেতে পুষ্প কলি ফুটে ও বুদ্ধের নামে নদীর বুকে জোয়ার বাটায় আসে ওরে বুদ্ধের নামে নদীর বুকে জোয়ার ভাটায় আসে অমর বুদ্ধ পূজা বুদ্ধ বধ বুদ্ধ নমস্কার বুদ্ধ পূজা বুদ্ধ নমস্কার ও বুদ্ধ একদিন করাইবে পবন পার ওরে বুদ্ধ একদিন তারাইবে ভব সিন্ধু পার ও নয়নের চল বিন্দু প্রেম সিন্ধু দিয়ে ওরে গালো তোরা জলবিন্দু প্রেম সিন্ধু দিয়ে
গেতেছি আমি পূজার লাগি মালা গেতেছি আমি পূজার লাগি গজালে যে আমার দেহ যন্ত্র আরতি রাখা বলে যে আমার দেহ যন্ত্র আরতি রাখা বলে যে আমার ভাঙার ভিনা আরতি রাখা বলে যে আমার ভাঙার ভিনা আরতি রাখা ও বাজাইলে বাজে না ভিনা তোকে না জঙ্কা বাজাইলে বাজে না ভিনা তোকে না জঙ্কা এবার আনন্দ হয় আনন্দ 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 এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলে আনন্দ আনন্দ ও প্রেমানন্দে সবাই বলো আনন্দ আনন্দ ও খাদ্য সিংহের শিরোমণি আনন্দ আনন্দ ওই নাম স্বর্গে ছিল মধ্যে এলো আনন্দ আনন্দ ও জীবের দুঃখ বুঝে গেল আনন্দ আনন্দ ও নির্বাণ সোদা বিলাইল আনন্দ এবার ভক্ত জন মন্দিরে আনন্দ প্রথমে তথাগত সম্মুখ সম্মতের আতুল রাঙা চরণ পায়ে শত সহস্র বন্দনা নিবেদন করছি এবং সে মহাকারণিক তথাগত সম্মুখ সম্মতের সৎকর্মকে আবার সস্ত চিত্ত বন্দনা যায় এবং এই পশ্চিম দিনাজুরি শ্মশান বিহার রত্নাঙ্ক বিহার এবং শান্তিনিকেতন বিহারের বিহারাধিপতিদের সকলের নত শিরে বন্দনা যায়। আজকে যিনি আজ থেকে 2 দিন আগে এই গ্রামেরই একজন গৃহবধূ এবং এই বাড়ির কারো মা, কারো সহধর্মিনী, কারো মাসি এবং পিসি। তিনি হচ্ছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টি, প্রাক্তন প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান, দানশীল ব্যক্তিত্ব সুকুমার বড়ুয়ার সহধর্মিনী শ্রীমতী জয়ন্তী বড়ুয়ার প্রয়াণে আমাদের শ্রদ্ধাঞ্জলি কীর্তনর্ঘ নিবেদন করার জন্য এই স্বনামধন্য বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। তো এখনো পর্যন্ত যারা আমাদের এই কীর্তন আসরে এসে পৌঁছাননি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সহযোগিতা করার জন্য হলেও আপনারা সত্তর আমাদের এই কীর্তন আসরে আসলে আমরা বড় কৃতার্থ লাভ করবো। আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি আমার গুরু পদে নমামি বোধ পদে আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি আমার গুরু পদে নমামি বোধ পদে অষ্টমার্গ পথাইলেন
হতে বদলে মনি কবে হেলেন আবার পুরুষ থেকে পুরুষ উত্তম বলে হেলেন পুরুষ থেকে পুরুষ উত্তম বলে হতে নর শ্রেষ্ঠ ববে উদ্ধারিতে বহবে জীব জগৎ উদ্ধারিতে বহবে নির্বাণ সুদা বিলাইতে বহবে নির্বাণ সুদা বিলাইতে বহবে আমার গুরু করে নমামি বোধ করে নমামি আমার গুরু করে নমামি বোধ করে নমামি চাইলে জিরে কষ্ট মারব চাইলে আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি গুরু পদে নমামি তাহলে দেখুন বেশ কিছুদিন আগে উনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, সবার সান্নিধ্যে ছিলেন। তো যিনি ওনার যে সহধর্মিণীকে হারিয়েছেন, যিনি যে কোনো ভালো কাজে স্বামীকে স্বামীর সহযোদ্ধা হিসেবে সুখে দুঃখের সঙ্গী হিসেবে ছিলেন, তাহলে উনি হারিয়েছেন ওনার সহধর্মিণীকে। আর ছেলেরা হারিয়েছেন ওনাদের মমতাময়ী মাকে। এই পৃথিবীর মধ্যে যদি কেউ পরম কল্যাণ মিত্র নিঃস্বার্থবান থেকে থাকে, এনারা হচ্ছেন মা এবং বাবা। সবাই স্বার্থের জন্য ছুটোছুটি করবে, কিন্তু মা এবং বাবার চেয়ে ত্যাগী পরম কল্যাণ মিত্র, কল্যাণকামী। আর দ্বিতীয়টি এ সংসারে আর নেই। তাহলে কেউ ছেলেরা হারিয়েছেন মা, যারা হারায় তারা বুঝে হারানোর বেদনা কত কষ্ট। তাহলে মা নাই গৃহে যার, সংসার হচ্ছে অরণ্য তার। দেখিলে মায়ের মুখ বলে যায় সকল দুঃখ। তাহলে এমন একটা কথা প্রবাদ রয়েছে যে এটা চিরসত্যায়িত। আর জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আমাদের মৃত্যুটা কিন্তু পরম সত্য, কিন্তু জন্ম আবার পাবো কিনা, মানব জন্ম পাবো কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে, এটা পরম ধ্রুব সত্য কথা। সেই জন্য চলন ও বেলনে সদা সর্বদা মান এবং হোঁশ রেখে আমাদের প্রতিটা পদে পদে কাই মনে বাক্যে আমাদের পা ফেলা উচিত, যেটার কারণে নিজের এবং পরিবারের উভয়েরই মঙ্গল কামনা হবে, মঙ্গলময় হবে। এমন কৌশল কর্মে আমাদেরকে সবসময় সম্পৃক্ত রাখতে হবে। সেজন্য অকৌশল চেতনা যাতে না হয়, সেজন্য সবসময় সাধু সঙ্গ করতে বলেছেন, জ্ঞানীর সঙ্গ করতে বলেছেন। সাধু সঙ্গ বলতে যারা বুদ্ধের
মানে কি, যারা বুদ্ধের ধর্মের মধ্যে বুদ্ধের এই ধর্মকে ধারক এবং বাহক, সেই সঙ্গ মনীষীরা যারা গৃহবসন ধারণ করে, আমার এই ওনারাই হচ্ছেন সাধু। ওনারা ধর্ম নিয়ে জীবন যাপন করেন। আমরা যারা গৃহীরা আছি, আমরা চাইলে যেমন তেমন করে চলাফেরা করতে পারি, আচার আচরণ করতে পারি। একজন ভিক্ষু কিন্তু তা পারে না। যারা শিলের নিয়ে জীবন যাপন করেন, শিল প্রতিনিয়ত পালন করেন, ওনাদের ব্যবহার এবং বিনয়ী দেখলে আপনার মনটা ঘুরে যাবে। তাদের কথাবার্তা শুনলে আপনার এই মন্দিরের মধ্যে, হৃদ মন্দিরের মধ্যে শান্তি প্রসারিত হবে। তো সেরকম সঙ্গের সঙ্গী হলে আপনি ভালো কিছু শুনতে পাবেন, ভালো কিছু জ্ঞান পাবেন। আপনি যদি অকুশল চেতনার অধিকারী অসৎ সঙ্গের সঙ্গী হন, আপনি উনি যেরকম খারাপ কাজ করে নিম্ন দিকে গমন করছেন, আপনাকে সেদিকে দাবিত করবে। সেজন্য সব কিছু নিজের উপর, আমি কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজেও বুঝতে পারছেন। সেজন্য পরকালের কথা চিন্তা করে আমাদের সদা সর্বদা নিজের ভালো, পরিবারের ভালো, উভয়ের যাতে মঙ্গল হয়, সেরকম করে আমাদেরকে নিজেকে পরিচালিত করতে হবে। অনেক আগে এসেছিলাম এই বাড়িতে, যখন আমাদের ইউপি চেয়ারম্যান সুকুমার বাবুর মা মারা গিয়েছিলেন। তখন এরকম পাকাগড় দুয়ার ছিল না। রাত্রে এসেছিলাম, বলছেন দুপুরেও গান গিয়ে যেতে হবে। তখন আরো ছোট ছিল, মনে পড়ে যায় সেই 90 দশকের কথা, অনেক দিনের কথা। আমাদের একটা ভেড়ার করে থাকতে দিয়েছিল, রাত্রে যাপন করেছিলাম। এই পুকুরের মধ্যে স্নানটা সেরে দুপুরে ভাত খেয়ে আবার অনেকটা সবার আগে আমরা কীর্তন করেছিলাম। তো এদিক দিয়ে হেঁটে সোজা হিন্দু বাড়ির দিকে বের হয়ে এখন কাগজ দিয়ে বের হয়ে গেছিলাম, সেটা এখনো মনে পড়ে। তখন মনে হয় ক্লাস 7 8 পড়ছিলাম। তো এই বাড়ির কথা এখনো মনে আছে। পিতাই আমার জন্মদাতা মাগর ভদারিণী, পিতাই আমার জন্মদাতা মাগর ভদারিণী, ও পিতাই আমার জন্মদাতা মাগর ভদারিণী, ওরে পিতাই আমার জন্মদাতা মাগর ভদারিণী, ও পুত্র বেদনে জানে শুধু জননী, পুত্রের বেদন জানে শুধু জননী। আমি বৃত্ত রূপে যে পিতারো মস্ত কেটেছিলাম, পিতার চরণে দোলা শিরে পেয়ে উঠাইলা, পিতার চরণ দোলা শিরে পেয়ে উঠাইলা, স্নেহময়ী মাথায় আমার উনি ধারণী, আমার শৈশবে পিঠা সে ছিল ধরণী, আমার শৈশবের পিঠা ও সে হতে তুমি মাগো পরম সাধরে, হতে তুমি মাগো পরম সাধরে, ভক্ত রস জানাই আজ সকল অন্তরে, ভক্ত রস জানাই আজ সকল অন্তরে, জন্মদাতা পিতাই আমার মাগর ভদারিণী, জন্মদাতা পিতাই আমার মাগর ভদারিণী, ও আশীর্বাদ করবেন মারে আশীর্বাদ করবে মারে আমার জন্মদাতা পিতাই আমার মায়ের গর্ব সার, জন্মদাতা পিতাই আমার মায়ের গর্ব সার, শুনতে না পারবো মারে একলা দুধের ধার, শুনতে না পারবো মারে একলা দুধের ধার, ও মা দশ মাস 10 দিন রাখিলা যথরে, ও মা 10 দিন রাখিলা যথরে, ও মা 10 মাস 10 দিন রাখিলা যথরে, ও মা 10 মাস 10 দিন রাখিলা যথরে, ও আশীর্বাদ করবে মারে অবাক রাজা, আশীর্বাদ করবে মারে মারে গাছের ইষ্ট লতা পাতা মনুষ্য কিনে খাই, গাছের ইষ্ট লতা পাতা মনুষ্য কিনে খাই,
মাতা দিনে পুত্রের বেদন কে জানিবে মাতা দিনে পুত্রের বেদন জানিবে বিদেশে বিপাকে যাও পুত্র মারা যায় বিদেশে বিপাকে যাও পুত্র মারা যায় পশুপতি না জানিতে আগে জানে মা পশুপতি না জানিতে আগে জানে মা আজি হতে বুঝে না অনিত সংসার আজ হতে বুঝে না অনিত সংসার এই অনিত সংসার মাঝে নায়কের তুষার অনিত সংসার মাঝে নায়কের ও বুদ্ধ ধর্ম সঙ্গে নিলাম যেন হীরা যায় বুদ্ধ ধর্ম সঙ্গে নিলাম যেন হীরা যায় কাটিয়া ক্রন্দন করে ববের রাজা কাটিয়া ক্রন্দন করে ববের রাজা আরে কর্মচক্র মানুষের আগে পিছে ঘুরে কর্মচক্র মানুষের আগে পিছে ঘুরে আমার যে যেমন কর্ম করে ভব সংসারী যেমন কর্ম করে ভব সংসারী সুকর্ম করিলে যে সুফল পায় সুকর্ম করিলে দিবে সুফল পায় কর্ম করিলে দিবে নরকে যায় কর্ম করিলে দিবে নরকে যায় ওই নরকে ঘুরিয়া ঘুরিয়া নরকে লোহার কুন্ডি ঘুরিয়া ঘুরিয়া সে জায়গাতে কাটবি রে ভাই জনম ভরিয়া সেই জায়গাতে কাটবি রে ভাই জনম ভরিয়া বলে আর না আর নাই রে বুদ্ধের পথে আর নাই বলে আর নাই আর নাই আর নাই রে বুদ্ধের পথের দয়াল আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে ধর্মের মতন সত্য আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে ধর্মের মতন সত্য আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে সঙ্গের মতন সত্যি আর নাই হবে আর নাই আর নাই রে সঙ্গের মতন সত্য আর নাই জয় ভগবান জয় ভগবান জয় ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান নামের কি মহিমা নামের কি মহিমা যে নাম নিলে স্বর্গে যাবে কি মহিমা পাপি তাপি গুছে যাবে কি মহিমা জয়ন্তী রানী স্বর্গে গেল কীর্তনার গদিতে প্রেমানন্দে সবাই বলো বলতে ভালোবাসি ভালো মধু হতে সুমধুর তার প্রেমানন্দে বাহু তোলে ধর্ম আমরা বলি আহারে যতক্ষণ এই দেহে প্রাণবায়ু আছে এই দেহটা কিন্তু ভাড়া করা এই দেহটা আমাদের কিন্তু ভাড়া করা কারণ দেহ থেকে প্রাণপিঞ্জরা পাখিটা যখন চলে যায় এই দেহের আর এক পয়সার মূল্য থাকে না এই অনিত্যময় সংসারে জন্ম নিলেই এই যে জরা ব্যাধি প্রিয় বিয়োগ অপ্রিয় সংযোগ এগুলো হতেই থাকে এগুলো প্রাকৃতিক নিয়ম এই দেহের জরারও দিন এই দেহ ব্যাধির দিন এখান থেকে কিন্তু কেউ রেহাই পাবে না আমি এই যে জয়ন্তী বড়ুয়াতে চলে গেল
ওনার মতো একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর কোনো কালাখা নেই। সে বড় মৃত্যু, ছোট বড়, এগুলো কাউ এখান থেকে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আপনি কৌশল কর্ম করে যাহা কিছু অর্জন করেছেন, আয়ু সংস্কার যতদিন আপনার পরমায়ু ছিল, আপনি পৃথিবীর মধ্যে বিদ্যমান থাকবেন। চলে যাওয়ার পর আপনার দ্বারা যেগুলো কর্ম সম্পাদন হয়েছে, কৌশল এবং অকৌশল, যেটা বুঝছি আমরা ভালো এবং মন্দ, এগুলোর দ্বারাই আপনি পৃথিবীতে অনেকদিন বেঁচে থাকবেন। যদি আপনার দ্বারা ভালো কিছু কর্ম এখানে সম্পাদন করে যান, রেখে যান। কিরকম? অনেকে বলছেন রাস্তাঘাট করে দিয়েছেন, ওনারই জায়গা সম্পত্তি ছিল না, বাপদাদার সম্পত্তি ছিল, কিন্তু মানুষের জনসংখ্যার সাধারণের জন্য রোড ঘাট করে দিয়েছে। এখানে শুধু বিনাজুরিবাসী এই রাস্তা দিয়ে চলাচল করবে না, অনেক মানুষ যাতায়াত করবে। রাস্তার কন্ডিশন দেখলে বলতে হবে এই রাস্তাটা কি যিনি করে দিয়েছেন, এত ভালো রাস্তা, ওনারাই আশীর্বাদ করবেন। তাহলে কিসের মধ্য দিয়ে? ওই কর্মের মধ্য দিয়ে যিনি করে গেছেন। একটা নান্দনিক বিহার করে গেছেন, সবার দ্বারা এটা সৃষ্টি হয়েছে। এই বিহার অনেক রূপে রূপান্তরিত হয়েছে। অন্য জায়গার গ্রামবাসী আসলে বলবো যে শ্মশান বিহার বা রত্নাঙ্ক বিহার বা শান্তিনিকেতন বিহার। বিনাজুরিবাসী তো এমন একটা সুন্দর নান্দনিক বিহার করলো, দেখার মতো করেছেন সবার সমন্বয়ে। এখানে যারা যারা কায়িক বাচনিক আত্মিকভাবে যারা এখানের মধ্যে যোগদান করেছেন, সকলের শরীর নামটা হচ্ছে কাদের? বিনাজুরিবাসী। এখানের মধ্যে কিন্তু কিছু দানবশীল ব্যক্তির নাম থেকে যায়, যারা কায়িকভাবে যদি পরিশ্রম না দিয়েও তাদের কিছু পরিশ্রমের টাকা সেখানের মধ্যে দান হিসেবে গ্রহণ করে। ওনাদের নামটা কিন্তু নেম প্লেটের মধ্যে রাখা হয়ে যায়। ওনারা চলে যাবেন, ওনাদের ছেলের নাতিপতিরা এসে দেখবেন আমার দাদু তো এই বিহারের দিক দিয়ে আমার দাদুরই দান দিত। দাদুর জন্য নাতিরা অনেক কি করবে? গর্ববোধ করবে, যে দাদু এই কর্ম করে গেছেন। সেজন্য বিহার হোক, রাস্তাঘাট হোক, যেখানে হোক, জনসভার মধ্যে যারা এরকম দান দেয় তাদের কথা একবার হলেও মুখ উচ্চারিত হয়। তারা চিরস্মরণীয়, বরণীয়। ওই কিসের দ্বারা? ওই কর্মের দ্বারা। কারণ উনি এমন কিছু কর্ম সম্পাদন করে গেছেন, যার কারণে সমাজ বলো, বিনাজুরিবাসী বলো, একবার হলে ওনার নাম মুখে নিতে হবে। না কিন্তু যদি কৃতজ্ঞতা বোধ না করেন, আপনি অকৃতজ্ঞ হয়ে থাকেন। মরণ কারো কথা শোনে না, শোনে না, মরণ কারো কথা শোনে না। বসে যখন তখন যেতাই হেতাই দিতে পারে। মরণ কারো কথা শোনে না, ও ভোলা মন, মরণ কারো কথা শোনে না। বসে যখন তখন যেতাই হেতাই, বসে যখন তখন যেতাই হেতাই দিতে পারে। মরণ কারো কথা শোনে না, ও ভোলা মন, মরণ কারো কথা শোনে না। তুমি বেঁচে আছো এ আর চারজন, মৃত কারো দুর্গ স্বর্গ। তুমি বেঁচে আছো এ আর চারজন, মৃত কারো দুর্গ স্বর্গ। যদি একটু
কারো কথা শোনে না, ও রাম মন কারো কথা শোনে না। সময় থাকতে সাধন ভোজ ও দানশীল ভাবনা করো, তুমি সময় থাকতে সাধন ভোজ দানশীল ভাবনা করো, ধর্মের ফল পাবে গো, মন কারো কথা শোনে না, ও ভোলাম মন কারো কথা শোনে না। ও সে যখন তখন যেটাই হেটা, ও সে যখন তখন যেটাই হেটা, দিতে পারে হানা, মন কারো কথা শোনে না, ভোলাম মন কারো কথা শোনে না। কারণ মরণ কোন সময় আসবে আমরা নিজেরাও জানি না। পৃথিবী অনেক দিন ধরে বিদ্যমান থাকবে, আমাদের হাতে কতটুকু সময় আমরা নিজেরাও জানি না। ওদের তো ভালো দেখলাম, খাওয়ার পর ঘুমিয়েছে, সকালে ডাকলাম আর উঠছে না। ডাক্তার পরীক্ষা করলো, বললো যে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে উনি কালো মতো হয়েছে। এমন আমাদের জীবন, অনিশ্চিত জীবন। অনিশ্চিত জীবনের মধ্যে মৃত্যুটা কিন্তু নিশ্চিত, একদম গ্যারান্টি। মৃত্যু হবে, চলনে বলনে সবসময় মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। সেই জন্য সবসময় কৌশলাদি সম্পাদন করার চেষ্টা করুন, যে শিলের নিয়ে জীবনযাপন করুন, নিজের চরিত্রের নৈতিকতাটা ঠিক রাখুন। পারতের পক্ষে কাকে আঘাত দিয়ে কথা বলবে না, বিনয়ের সহিত কথা বলার চেষ্টা করুন। কারণ আপনি ব্যবহারের মধ্যে মানুষের কাছে বিদ্যমান থাকবেন। আপনার কাছে যদি মিষ্টি পাই, আপনি যখন এই বিনয়জুরি বাসী থেকে অর্থাৎ এই গ্রাম থেকে হারিয়ে যাবেন, সবাই আফসোস করবে। কেন করবে জানেন? একজন ভালো মানুষকে আমাদের গ্রাম থেকে আমরা হারিয়ে ফেললাম, যিনি থাকলে সৎ পরামর্শ, সুন্দর ব্যবহার দিয়ে একটা সভাকে সব সাফল্য মণ্ডিত করে তোলে। কিছু কিছু ব্যক্তি আছে এমন, যাদের মধ্যে ন্যায় পরিপূর্ণতা ছিলে সুপরিপূর্ণ, যারা সবাই আসলে বলে যে অমুক বাবু এসেছে, আজকের সভাটা খুবই আনন্দময় হবে, সুন্দর হবে, সভাটা পরিপূর্ণ লাগছে। কেন জানেন? এরকম কিছু মানুষ আছে বিদায় এখনো পৃথিবী বিদ্যমান, সুন্দর রয়েছে। কারণ খারাপ না থাকলে আপনি ভালোর দাম দিতে জানবেন না। এই জন্য ভালো এবং খারাপ, দিন এবং রাত্রি, রাত না হলে দিনের মর্ম বুঝবেন না, দিন না থাকলে রাতের মর্ম আমরা বুঝবো না। সেজন্য এগুলো সব দুনিয়া। এই দুনিয়ার গোলক দাদা এক আজব কারখানা, ওরে এই দুনিয়ার গোলক দাদা এক আজব কারখানা, একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। দুনিয়ার গোলক দাদা
আসা যাওয়া বন্ধ করো, চারি সত্যের পথে চলো। আসা যাওয়া বন্ধ করো, চারি সত্যের পথে চলো। ওই অষ্টমার্গের পথে চলো, পাবে যে নির্মাণ। ওই অষ্টমার্গের পথে চলো, পাবে যে নির্মাণ। ওই একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। ওই একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। ওই এই দুনিয়ার গোলক দাদাই আসব তার কেনা। ওই এই দুনিয়ার গোলক দাদাই আসব তার কেনা। একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। ওই একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। তাহলে আমাদেরকে আসা যাওয়া বন্ধ করতে করলে কি হতে হবে? সমস্ত তৃষ্ণাকে নির্মূলভাবে আসব ক্ষয় করতে পারবো। তৃষ্ণাকে নির্মূল করতে হবে, আসবকে ক্ষয় করতে হবে। আর হইলে আর তোমার ফোরানা করতে মাছ খাইতে মনে হর, মাংস খাইতে মনে হর। এখন নির্মূল করুন ফুরিব তৃষ্ণা, লোক দেশ মোহ পরিহার গড়া ফুরিব। সমস্ত আসবকে ক্ষয় করতে হবে। হয়তো আরেকবার জন্মমান ফাইতাম তাহলে ওরা তো তৃষ্ণাকে রয়ে গেলি। আগে যদি দেবগুলোর দায়িত্ব স্বর্গের দায়িত্ব ওই যে তৃষ্ণার কারণে উৎপত্তি। এই যে অবিদ্য হতে সংস্কার হচ্ছে, সংস্কার হতে বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞান হতে নামরূপ হচ্ছে। এই যে নামরূপ থেকে সরায়তন হচ্ছে, সরায়তন হচ্ছে স্পর্শ হচ্ছে, স্পর্শ হচ্ছে বেদনা হচ্ছে, বেদনা থেকে জাতি জরা বেঁধে যাবে। জন্ম নিলে দুঃখ ফোন ঘুরবি দুর্ব সত্য কথা। এই মানব জন্ম পাইও এই দেহের মধ্যে জড়ায় গ্রাস করিব, বিয়া দিয়ে গ্রাস করিব, একটি মৃত্যু নামক মার এসে আপনাকে গ্রাস করে ফেলবে। এই যে আমার করছেন, যাদের পেছনে দৌড়াচ্ছেন, সময় অপব্যয় করছেন, আমার বলতে জগৎ সংসারে কিছুই নাই। সকল সংস্কারই হচ্ছে অনিত্য, এখানে নিত্য বলতে কিছুই নাই। এই আর বাবা আর মা আর গোয়ার আর বাড়ি হতে নিচে মায়ায় পড়ে হরি আর বলতে আরে কিছুই নাই। ওই অবিদ্যার কারণে বিদ্যার জ্ঞান যদি যার মধ্যে বিসম্পন্নই, কিন্তু দুনিয়াদারি অসর গিয়ে তার সংসার জীবন আর ভালো না লাগে। ধর্ম নিয়ে জীবন যাপন করে, যে যেতে চায় অডালে দান করে, ফলের জন্য তিনি নিজেকে উজাড় করে দেয়। জীবন যৌবন মানব সভ্যতার কাজে, ধর্মের কাজে উজাড় করে দেয়। কয়জন আছেন এমন ব্যক্তি যারা বুঝেছে যে আমার বুদ্ধের প্রেমে পড়েছে, সে কিন্তু আর সংসার ধর্ম করেনি। সংসার ধর্ম করেও নিজেকে গুটিয়ে নিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে, সেজন্য নীরব থেকেছে, কারো সামনে যায় না, নীরবে নীরবে থাকে, জ্ঞানী মগ্ন থাকে, শিরে প্রতিষ্ঠিত হয়ে ন্যায় নীতির মতো আচরণ করে। তাদের মুখমণ্ডল দর্শন করলেই আমরা দেখতে ভালো যাবে। এমন কিছু ব্যক্তি আছে, খুঁজে পাওয়াও কঠিন। নিজেকে জাহির করে না, কোণের মধ্যে পড়ে থাকে, কারণ সে বুঝেছে আমার বুদ্ধের প্রেমে আউড়েও কাচ্ছে, সেই জন্য নিজেকে জাহির করে না। সব সময় ছোটর মতো, আমি কিছু জানি না বাবা, তোমরা যাই ভালো মনে করো। এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া বড়ই কঠিন, কারণ তারা মজে গেছে। বুদ্ধের অমৃতর ভানি এতই রসান্বিত, যে একবার বুঝেছে সে আর সংসার ধর্মে আসবে না। যারা বুদ্ধের প্রেমে মজেছে তারা নাকি সংসার ছেড়েছে, তারা সংসার ধর্ম ছেড়ে ছুড়ে অরণ্যচারী হয়েছে। তারা সংসার ধর্ম ছেড়ে ছুড়ে বিহারে বিহারে রয়েছে, তারা নাকি বুদ্ধের প্রেমে পড়েছে। এমন মানুষের সঙ্গ নিলে আপনার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। সেজন্য বলছেন সাধু সঙ্গ করো, জ্ঞানের সঙ্গ করো। যারা ভালো কাজ করে, যারা ন্যায় নীতির মধ্যে থাকে, তাদের সঙ্গ করলে তাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে। তো যিনি চলে গেছেন, কারো ঘরণী, কারো মা, কারো বোন হারিয়েছে। এই যে মায়ায় মত্ত হয়ে আমরা হারানোর বেদনায় কষ্ট পাই, সেজন্য ভক্ত বলেছেন মৃত্যুর আগে যার যেরকম বাপ সে সেই জায়গায় গিয়ে উৎপন্ন হয়। এমনও প্রমাণ আছে, সারা জীবন পাপ কার্যে লিপ্ত ছিল, কুশল কর্মে লিপ্ত ছিল, যে সময় তিনি মৃত্যুবরণ করবেন
ভালো কিছু তার মনের মধ্যে বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ নিয়েছে, সে ভালো জায়গায় গিয়ে উৎপন্ন হয়েছে। তবে কি ওই যে খারাপ কাজ করছেন সেগুলো, হ্যাঁ, আপনি ভালো কিছু লাভ করার পর ওইগুলো আবার আপনার ওই যে অকুশল চেতনা, এগুলো আপনাকে বারংবার আবার কাটতে হবে, এগুলো ভোগ করতে হবে। ওরে জন্ম নিলে এই হবে, সকলকে মরিতে হবে, জন্ম নিলে এই হবে, সকলকে মরিতে হবে, ওই আমার কেহ নাই করিবে, আমার কেহ তোমার দ্বারা সুত প্রিয়জন, কেহ কারো দয়া করো, দ্বারা সুত অভিজন, কেহ কারো দয়া করো, চেরে যাইতে সংসারে পাওনা সংসারে আছে যাইতে হইবে, যাইতে হইবে, তোমার রঙে খেলাবে হয়ে যাবে, রঙে খেলাবে যাবে, আপন আপন বহলো তাহারে, দুই দিনের জন্যে আশা, তোমার দালানি কোথা কহরে রবে, তোমার ভাই বন্ধু নহিরে আপন, সঙ্গীতে হো যাবে না তোর পরণ কালে, হো যাবে না তোর পরণ কালে, তুমি আপন আপন হলো কারে, সঙ্গীতে হো যাবে না তোর পরণ কালে, সঙ্গে যাবে না, সঙ্গে যাবে না, আপন আপন বলো তারে, সঙ্গে যাবে না, আপন আপন বলো তারে, সঙ্গে যাবে না, হবে দুই দিনের জন্য আশা, হবে একাই এসে একাই যাবে, সঙ্গে যাবে না, তোমার বায়ু বন্ধু নইলে আপন, হবে তেমনি আশা তেমনি যাওয়া, যেমনি আশা তেমনি যাওয়া, বাইরে কিসে করো বাহাদুরি, শ্মশান তোমার শেষ ঠিকানা, শ্মশান হলো শেষ ঠিকানা, সঙ্গে যাবে না, তুমি একা এসে একা যাবে, সঙ্গে যাবে না, একা এসে একা যাবে, যেদিন জন্ম নিয়েছি সেদিনও কিন্তু খালি হাতে এসেছি। এই যে আমার মামের দেওয়া নাম জয়ন্তী বড়ুয়া, উনি নিজে কিন্তু রাখেনি, অন্যদের দেওয়া নাম বহন করে পৃথিবীর মধ্যে অনেকদিন বিদ্যমান ছিল। ধাতু দিয়ে গঠিত এখানের মধ্যে একটা রূপের সৃষ্টি হয়েছে, রূপের নাম হয়েছে নয়ন বড়ুয়া, যেমন আমার নামের নাম হয়েছে জয়ন্তী বড়ুয়া। এখন এই ধাতু থেকে এই রূপ, এই ধাতু থেকে যেটা ছিল মূল, যেটা প্রাণবায়ু ছিল উদয় বিলয়,
সেটা না থাকার কারণে উনি অচল পয়সা হয়ে গিয়েছে। সেজন্য সমাজ বলো, যেখানে বলো, যতক্ষণ করতে পারবেন আমরা রথ সচ্ছল ছিল, সবার জন্য দামে ছিলেন। উত্তর দক্ষিণ সাহিত্য হয়ে গিয়েছেন, পরিবার পরিজন আপনাকে কিভাবে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাবে সবাই উঠে করে লেগে যাবে। আপনি যে এই দালান কোটা পাকা বাড়ি ছিলেন না, দামি কাঠ পালঙ্কে ছিলেন, দামি পোশাক আনি ছিল, এগুলো পর্যন্ত আপনাকে আর পড়তে দেবে না। এমনও আছে হয়তো ফরান না, এখন কিছুক্ষণ ফরানি যাবে তাড়াতাড়ি সম্মান জিয়ান আছে ব্যাগ করে ফেলে দিল্লি হয়তো কম্বল একটা দিয়েছি একটা লই ফেলা তো ভালো যা কিছু আছে সরিয়ে ফেলো, কিছুক্ষণের মধ্যে উনি ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি কিন্তু বেশি দিন এই পৃথিবীর মধ্যে টিকবে না। তাহলে কিসের এত আত্মহংকার, কিসের এত গৌরব? ববে চোখ বুঝিলে দুনিয়ায় ও কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আঁধার। এই জন্য দেহে যতক্ষণ প্রাণ পাখিটা ছিল, সমাজ বলো, আত্মীয় স্বজন বলো, সবার কাছে আপনি দামি। প্রাণপায়ী আপনাকে বিচ্ছেদ দিয়ে উড়ে গেল, মুহূর্তের মধ্যেই সবকিছু বিচ্ছেদ হয়ে যাবে। তারপর আমার মানে সার্থক একজন ছেলেকে তিনি কি করেছেন আমি শুনেছি, দেবাশিস তাকে উকিলতি করছে, কতটুকু সত্য আমি জানি না, আমি শুনেছি। সব ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেছেন আমার মামা। আমার সাথে এখনকার পরিচয়, ওনার মা যখন মারা গেছেন তখনই, সেই 90 দশকের দিকে, অনেক দিনের কথা। কিন্তু এখানে অনেকবার যাতায়াত হয়েছে, পাশের বাড়ি রবিদার বাড়িতে বেশ কয়েকবার আসা হয়েছে। এখানে শান্তিনিকেতন বিহার থেকে শুরু করে এখানে অনেকবার আমাদের যাতায়াত হয়েছে, শ্মশান বিহার থেকে শুরু করে অনেকবার। এই গ্রামের সাথে আমাদের এই সঙ্গের সাথে একটা মৈত্রীর বন্ধনে পরিপূর্ণতা রয়েছে, যার কারণে বারবার আমরা ডাক পেয়ে থাকি। তার জন্য এই পশ্চিম বিনোজনীবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ, আমার সকল ভাইদের পক্ষ থেকে। দুই দিনেরই দুনিয়াতে দয়াল বানাইছে এক রঙের মেলা, এই রং রঙের রং মাখিয়ে করছে মানুষ কতই খেলা, করছে মানুষ কতই খেলা। এক রঙের মেলা, রং রঙের করছে মানুষ কতই খেলা, করছে মানুষ কতই খেলা। দুই দিনের বসাইছে এক রঙের মেলা, রং বেরঙের রং সাজিয়ে করছে মানুষ কতই খেলা, করছে মানুষ। ও একবার আসা একবার যাওয়া, এত দুনিয়া রে এত দুনিয়া, একবার আসা একবার যাওয়া, এই তো দুনিয়া রে এই তো দুনিয়া। জন্মদিনে মৃত্যু হবে শুধু দুনিয়া, এই দিনে ধরিয়া বসাইছে এক রঙের মেলা, রং রঙের রং সাজিয়ে করছে মানুষ কতই খেলা, করছে মানুষ কতই খেলা। এই দিনেরই দুনিয়াতে। সেজন্য এই সংসারটা হচ্ছে মায়ায় পরিপূর্ণ, মায়ায় সবকিছুকে ঘিরে আবদ্ধ করে রেখেছে। সেজন্য জ্ঞানের সঙ্গ করা দরকার আছে। বৌদ্ধ ধর্মে এমন এক ধর্ম, সেটা হচ্ছে পাণ্ডিত্যের ধর্ম। যত পড়বে যত জ্ঞান সাধনায় রক্ত থাকবেন, দান করলেই ত্যাগের মহিমাটা বাড়ে। সবাই কিন্তু দান করতে পারে না, যার মধ্যে ত্যাগ রয়েছে সে কিন্তু অনেক ভাবে দান করে। অনেকে চিন্তা করে না, না ওটা 2000 না 1000 দিন খালি এখানে সংসার বহুত খরচ না, হিন্দু খরচ চল্লাইব ভাত নাইব, খালি হইলে নেব ধ্যান নেব। সেজন্য ত্যাগের মহিমাটা সবার কাছে বিদ্যমান, এটা স্থির রাখতে হয়।
সেজন্য বলছেন দানান দানান্ত সাদ্দায়িত্ব শিলাং রাখান্ত সাব্যদা বাবনা বিরোধ হন্ত গচ্ছান্ত দেবতা। শ্রদ্ধার সহিত দান করুন, শীল পালন করুন, ভাবনায় অতহম দেবতারা যেখানে গমন করেছেন আপনি সেখানে গমন। আরো বলছেন চেতনাহং বিক্ষোভে কাম্যাং মন্দামি, আমি চেতনাকে কর্ম করি। এই যে আমার মামা সুকুমার বড়ুয়া থেকে শুরু করে এখানে যারা আছেন সবাই একটা আলোচনা করেছেন। চরিত্র সভাটা যেমন গতকালকে নবপণ্ডিত বিহারে হয়েছেন, আমরা লাইভের মধ্যে দেখতে পাচ্ছি। গতকালকে অনিত্য সভা নবপণ্ডিত বিহারে হয়েছেন, কাতালবন্ধ বৌদ্ধ বিহারে। আজকে আগামীকালকে এখানে হবে। আগে থেকে একটা সমাজ থেকে শুরু করবো না, যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের বাবা সবার সাথে একটা আলোচনা করেছেন, আত্মীয় স্বজন থেকে ওরা শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার সাথে আলোচনা করেছেন আমি অনিত্য সভাটা কিভাবে সম্পাদন করতে পারবো, কতজন বৃক্ষ সঙ্গীকে আহ্বান করব, কিভাবে কিভাবে সারবো, এর মাঝে সংবিধানটাও কিভাবে সারবো সেটার একটা আগে ভাগে পরিকল্পনা করে ফেলেছে উনি শহরে। কিন্তু এখানের মধ্যে ওনার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন দায়িত্ব নিয়ে এত বড় একটা প্যান্ডেল করেছেন আগামীকাল। এই জন্য বলছেন চেতনাহং বিক্ষোভে কাম্যাং মন্দামি, অর্থাৎ চেতনার মধ্যে আগে যেটা উৎপন্ন হয়েছে সেখানেই পূর্ণ সঞ্চারিত হয়ে গেছে। জন্ম হইলে মরণ হইব কোন পথ যে, জন্ম হইলে মরণ হইব কোন পথ যে, যেমনি আছো তেমনি আছো, নাচতে নাচতে যাবে সেটাই। জন্ম হইলে মরণ হইব কোন পথ যে, ও সময় তোমায় না ছাড়িবে শেষ বিছানায় শোয়াই রে, সময় তোমায় না ছাড়িবে শেষ বিছানায় শোয়াই রে। সরঋতু পালন করলে ধ্বংস হবি, সরঋতু পালন করলে ধ্বংস হবি, শুধু পাইলে সরঋতু, শুধু পাইলে সরঋতু দেবে তোরে হাত বোলায়। জন্ম হইলে মরণ হইব কোন পথে, জন্ম হইলে মরণ হইব কোন পথে। ও সময় থাকতে সাধন করো, সময় থাকতে রাস্তা করো, সময় থাকতে সাধন করো, সময় থাকতে রাস্তা করো। বায়ু বন্ধ হলে, বায়ু বন্ধ হলে বিনা মূল্যে দেবে বিনা। ধর্ম হইলে মরণ হইব কোন পথ যে চোরা, ধর্ম হইলে মরণ হইব কোন পথ যে চোরা। তবে যে এই কীর্তনের মাঝে মাঝে আমাদেরকে সম্মানিত করেছেন তার জন্য বড় কৃতজ্ঞ। এবারে বেশ কিছু অনিত্য এবং দেহদত্ত গান নিয়ে আসছেন আমাদের এই পুরুলিয়া খামারবাড়ি নিবাসী, আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ প্রবীণ কীর্তনিয়া, যিনি প্রবীণ কীর্তনিয়া ঝুলন বড়ুয়ার ছোট সন্তান, আগামী দিনের আমাদের বৌদ্ধ সমাজের উজ্জ্বল নক্ষত্র নয়ন বড়ুয়া মুন্না।
ভালো ভালো বলো জয় জয় গুরু প্রেমানন্দে আনন্দে কর্মক ধর্ম সঙ্গ বলো বলো জয় জয় প্রেমানন্দে ভক্তবৃন্দ মধুর কণ্ঠে বোধ ধর্ম সঙ্গ চলে যেতে হবে সকল ছেড়ে আসলে রে সময় বিধিও লিখে রেখেছে কখন কার মরো বিধিও লিখে রেখেছে কখন কার মরো চলে যেতে হবে সকল ছেড়ে আসলে কেউ বা থাকে রাজপ্রাসাদে কেউ বা ভিখারি কেউ বা থাকে রাজপ্রাসাদে কেউ বা ভিখারি ও কেউ বা থাকে রাজপ্রাসাদে কেউ বা ভিখারি মাতাকে আজ প্রসাদে কেউ আমি করি কেউ মাতাকে তার মতো তার চরণে এই জীবনের হিসেব দিকে আসবে রে থাকো
মনি কথার পাতায় পাখি দিলি সবই ও কোনে কি বলে জীবন রে তুই কি দিয়ে যাবি জন্ম হলে বলতে হবে জন্ম হলে মরতে হবে ও জন্ম হলে মরতে হবে রাখিস রে সদো বিধি ওরে লিখেছে কখন তার মনো বিধি ওরে লিখেছে কখন তার মনো বিধি ওরে লিখেছে কখন তার মনো। প্রথমেই মহাকারণিক তথাগত সম্মুখ সংগঠনকে নতশিরে বন্দনা নিবেদন করছে। নতশিরে বন্দনা জানাচ্ছি ওনারই সুবিন্দিকেশের মহান ধর্মকে এবং বন্দনা জানাই ওনারই সুপ্রতিষ্ঠিত মহান সংঘকে। উপস্থিত আজকে যিনি পরলোকগত হয়েছেন তিনি সম্পর্কে আমাদের পরম আত্মীয় হন। উনি আমার মাসিমা হবে শ্রীমতী জয়ন্তী বড়ুয়া। ওনার পরলোক গমন উপলক্ষ করে আজকে কীর্তন অর্ঘ দেওয়ার মানুষে আমরা উপস্থিত হয়েছি। অত্র পরিবারের স্বনামধন্য যিনি আমার মেসো হয় বাবু সুকুমার বড়ুয়া, সবারই সুপরিচিত নাম। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বৌদ্ধ সমাজে বাবু সুকুমার বড়ুয়াকে চেনেন না এরকম অনেক কমই আছেন আমাদের আয়োজনের মধ্যে। তো আজকে ওনাদের পরিবারকে সুখ সাগরে ভাসিয়ে আমার পরম জ্ঞাতি মাসিমা শ্রীমতী জয়ন্তী বড়ুয়া পরলোক গমন করেছেন। তো ওনাকে পুণ্যদান দেওয়ার জন্য আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠান করার আয়োজন করেছেন। ওনাকে আমাদের পক্ষ থেকে পুণ্যরাশি দান করছি। আজকে যে আমার সুপরিচিত দাদা শিক্ষক বাবু লিটন বড়ুয়ার আহ্বানে আমরা কীর্তন পরিবেশন করার জন্য সুযোগ লাভ করেছি, দাদার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও এই পরিবার বা এই গ্রামের সাথে আত্মীয়তা হওয়ার পর থেকেই যারা পরিচিত রয়েছে যে যেখানেই দেখেন সবসময় আদর স্নেহ ভালোবাসা দিয়ে থাকেন, তার জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি। একবার আপন মনে ভেবে দেখো ভাই, তোমার বলতে এ সংসারে আর তো আপন কেহ নাই। একবার আপন মনে ভেবে দেখো ভাই, 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 তোমার বলতে এ সংসারে আর তো আপন কেহ নাই। তোমার বলতে এ সংসারে আর তো আপন কেহ নাই। একবার আপন মনে দেখো
তোমার দুঃখে বাকি হয়তো নাই আর ধরে শ্মশানে তোমারে ফেলে দয়া সীতা করে চলে শ্মশানে তো মারে ফেলে নয়া চিতা ধরে চলে শ্মশানে তোমারে ফেলে দয়া সীতা করে চলে শ্মশানে তো মারে ফেলে নয়া চিতা ধরে চলে সুখের প্রতি ঘরে ঘরে চলত রে ভাই বেশি দিন সুখের প্রতি ঘরে ঘরে জগতরে ভাই বেশি তোমার মনকে তারে আর তোলা করে হ্যালো, তো সম্মানিত সুধী, এতক্ষণ ধরে যিনি বুদ্ধের গুণকীর্তন শুনিয়েছেন তথা বুদ্ধের অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি আমাদের রাউজানের কৃতি সত্তা, আমাদের রাউজানের গর্ব, যিনি বর্তমান প্রজন্মের বুদ্ধ কীর্তন পরিবেশন করে যিনি বিভিন্ন জনপদের মধ্যে আদরণ সৃষ্টি করেছেন, তিনি আমাদের হরাপাড়া জন্মজাত বাবু নয়ন বড়ুয়া। উনি আমার গুরু হন। পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, এই সত্যকে যদি আমরা ধারণ করতে পারি অবশ্যই আমাদের জীবনের উন্নতি ঘটবে। যেহেতু এখানে দাদা অনেক অনিত্যতার কথা বলেছে, আমি কথা বাড়াবো না, আপনারা যতক্ষণ থাকবেন চেষ্টা করবো কয়েকটি অনিত্যতার গান করার জন্য। তোরে মিছে মায়া ছাড়ো রে মন, মিছে মায়া ছাড়ো রে মন, ছাড়ু মোহ করি কাঠিতে পথর রে মায়ার সংসারে মিছে মায়া করে তড়িঘড়ি করতে করতে আমাদের জীবন আমরা শেষ করে দিই। তবু মনুষ্য জীবন যখন একবার লাভ করেছি, বুদ্ধ বলেছেন এমন একটি দুর্লভ জনক যেন আমরা অকালেই হারিয়ে না ফেলি, সেই দিকে লক্ষ্য রেখে বৌদ্ধ ধর্ম সঙ্গের বুদ্ধির যে সত্যের পথ, এই পথকে ধারণ করে আমাদেরকে চলতে হবে। তোরে মিছে মায়া ছাড়ো রে মন, মিছে মায়া ছাড়ো রে মন, ছাড়ো মোহ বিদ্যাচিতে বিদ্যাচিতে
মনে মিছে মায়া ছাড়ো রে মন মিছে মায়া ছাড়ো রে মন চারো মোহ করিব ভিক্ষা দিতে ভিক্ষা দিতে রোগের খেলা জেগে যাবে রোগের খেলা যাবে মাটির দেহ মাটি হবে সব তোমায় না ছাড়িবে সব তোমায় না ছাড়িবে যত কর ভিক্ষা দিতে ভিক্ষা দিতে মিছে মায়া ছাড়ো রে মন মিছে মায়া ছাড়ো রে মন চারো মোহ ভিক্ষা দিতে ভিক্ষা দিতে রাজগণ করি কেহ কারো নই রে রাজগণ করি কেহ কারো নই রে শেষের সাথী কেউ হবে না শেষের সাথী কেউ হবে না একা তোমায় ভবের খেলা সত্য হবে বলাবো বলে শোনাবো ভবের খেলা সঙ্গ হলে প্রত্যেক তুই কেমন করে কাছে ইয়া চলে গেলে কাছে ইয়া চলে গেলে কাঁদবি বসে সারা জীবন ভিক্ষা দিতে ভিক্ষা দিতে কর্মের মাঝে পাপা